কোনোদিনও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে উঠে আসছে অদ্ভুত সমাপতন, নিজের লেখার সঙ্গে বাস্তবের মিল, সঙ্গে একাধিক অসঙ্গতি। কখনো কখনো জীবন এমন এক অদ্ভুত বৃত্ত আঁকে যেখানে কল্পনা আর বাস্তব একে অপরের প্রতিবিম্ব হয়ে দাঁড়ায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সেই বিরল, শিউরে ওঠা সমাপতনের এক নির্মম উদাহরণ। ৪২ বছর বয়স, জলে ডুবে মৃত্যু। আর তার বহু আগে নিজের লেখা গল্পে ঠিক এই ছবিটাই এঁকে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে একটি পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা গল্প বান্ধবীরা। গল্পের শুরুতেই তিনি লিখেছিলেন, ৪২ তো যাবার বয়সও না, বেরিয়ে এলাম জল থেকে, শরীর তুলেছে অন্যরা। সেই লাইন এখন ফিরে ফিরে আসছে, কারণ বাস্তবেও ৪২ বছরেই থেমে গেল তাঁর জীবন, আর সেটাও সেই জলের তলায়। এই সমাপতন নিছক কাকতালীয় নাকি এক অদ্ভুত পূর্বাভাস, এই প্রশ্নে সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া সর্বত্রই আলোড়ন। কিন্তু আবেগের বাইরে, ঘটনাটার ভিতরে ঢুকলে সামনে আসে আরও কঠিন, অস্বস্তিকর কিছু প্রশ্ন। রবিবাসরীয় বিকেল, তালসারি সমুদ্রতট। ধারাবাহিক ভোলে বাবা পার করে গার শুটিং চলছিল। বিকেলের দিকে শুটিং প্রায় শেষের পথে। ঠিক সেই সময়েই রাহুল নামেন জলে। এখানেই প্রথম বিভ্রান্তি। পরিচালক শুভাশিস মণ্ডলের বক্তব্য, তখনও শুটিং চলছিল, জলের মধ্যেই একটি দৃশ্য নেওয়া হচ্ছিল, সহ অভিনেতারাও সেই কথাই বলেছেন। কিন্তু প্রোডাকশন ম্যানেজার এবং অন্য একাংশের দাবি, প্যাকআপের পর নিজেই জলে নেমেছিলেন রাহুল। এই দ্বন্দ্বটাই গোটা ঘটনার প্রথম ধাঁধা। তিনি কি চরিত্রের প্রয়োজনে জলে নেমেছিলেন, নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সহ অভিনেত্রীকে নিয়ে তিনি ধীরে ধীরে জলের ভেতরে এগোচ্ছেন। হঠাৎই টাল সামলাতে না পেরে দুজনেই পড়ে যান। এখান থেকেই শুরু বিপর্যয়। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে একাধিক দিক। প্রথমত, পা পিছলে পড়ে যাওয়া। সমুদ্রের তলায় অসমান বালির স্তর, হঠাৎ গভীর গর্ত। দ্বিতীয়ত, স্রোতের টান। সেই সময় জোয়ার ছিল, জল ছিল টানটান। তৃতীয়ত, চোরা বালি বা সি বেডের সমস্যা। স্থানীয়দের দাবি, ওই অংশে বালির নিচে ফাঁপা জায়গা থাকে। এই তিনের যে কোনো একটি অথবা সব মিলিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র কোনোভাবে ফিরে আসতে পারলেও রাহুল আর পারেননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে উদ্ধার করতে সময় লেগেছিল। যদিও ইউনিটের একাংশ বলছে দ্রুতই তাকে তোলা হয়েছিল। এখানেই দ্বিতীয় বড় অসঙ্গতি। উদ্ধারের সময় নিয়ে স্পষ্ট বিভ্রান্তি। আরও প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ঘটনাস্থলে কোনো লাইফগার্ড ছিল না, ছিল না কোনো মেডিকেল টিম। সমুদ্রে শুটিংয়ের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই অভাব কিভাবে রয়ে গেল? এমনকি শুটিংয়ের অনুমতি নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রয়োজনীয় অনুমতি ছিল না। উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, তখনও তার শ্বাস চলছিল, কিন্তু শেষও রক্ষা হয়নি। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, দীর্ঘ সময় জলের নিচে ছিলেন তিনি, ফুসফুসে প্রচুর বালি, নোনা জল। এই তথ্য আবার উদ্ধার সংক্রান্ত দাবির সঙ্গে নতুন করে প্রশ্ন তৈরি করছে। সব মিলিয়ে রাহুলের মৃত্যু যেন এক অদ্ভুত দুই স্তরের গল্প, একদিকে বাস্তবের ট্র্যাজেডি, অন্যদিকে নিজের লেখার প্রতিধ্বনি। একজন মানুষ, যিনি লিখেছিলেন নিজের অকাল মৃত্যু, শেষ পর্যন্ত সেই একই পরিণতির মুখোমুখি হলেন। কিন্তু এই গল্পের শেষ হয়তো এখনো লেখা হয়নি। মিসিং লিঙ্কগুলো না মেলা পর্যন্ত হয়তো তা হবেও না।